এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে আবারও যুক্ত করেছি আপনাদেরকে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখছেন যে চাকরিচ্যুত যে বিডিআর সদস্যরা রয়েছেন তাদের যে পদযাত্রাটি প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনার উদ্দেশ্যে, সেই পদযাত্রাটা কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি শাহবাগ থানার সামনে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা কিন্তু ব্যারিকেড দিয়ে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে সরাসরি যুক্ত করেছি আমরা আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ থানার সামনে যে যমুনা অভিমুখী যে সড়কটি, সেই সড়কে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যদের কিন্তু আটকে দিয়েছে পুলিশ সদস্যরা। এবং দর্শক, এই মুহূর্তে কিন্তু চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু পুলিশের ব্যারিকেডে বাধার সম্মুখীন হয়ে কিন্তু সড়কে বসে পড়ছেন। দর্শক, আমরা সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লিঙ্কে। এবং আমরা দেখছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি জল কামান নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে এখানে। এবং দর্শক, আপনারা দেখছেন যে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে পদযাত্রাটি, সেটি কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদের এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আপনারা দেখছেন এই মুহূর্তে কিন্তু দেখছেন যে বিডিআর সদস্যরা কিন্তু পুলিশের যে ব্যারিকেড, সেটি কিন্তু সামনে অবস্থান নিয়েছেন এবং অনেক সদস্য কিন্তু সড়কে বসে পড়েছেন। এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু একটি জল কামান নিয়ে আসা হয়েছে এখানে। একটু জানিয়ে রাখি যে 3 দফা দাবিতে কিন্তু গতকালকে থেকেই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থান নিয়েছিলেন। এবং গতকালকেও কিন্তু তারা লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করছিলেন। এই মুহূর্তে দেখছেন কিন্তু চাকরিচ্যুত যে বিডিআর সদস্য রয়েছে, কয়েক শতাধিক বিডিআর সদস্য কিন্তু এই মুহূর্তে শাহবাগ থানার সামনে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা কিন্তু সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে এসএটিভি ডিজিটাল ফেসবুক লাইভে। আসল সমস্যা দেখা করে না। আমরা চাই আমরা আজকের পাবে, আমরা আজকে দাবি আদায় নিয়ে আমরা বাসা ফিরে যাবো। জি, আমি বিডিআর পরিবারের সদস্য। আমি 2টা ভাই, আমাদের বিডিআর ভাইয়েরা কারাগারে আছে। তারা মুক্ত জেলখানা সাজা খাওয়ার পরও তারা অনেক বছরের কারাগারে আছে। তারপর 10 বছর সাজা তারা শেষ হয়ে গেছে। আমরা চাই জেলখানা মুক্তি চাই, আমার চাকরি ফেরত চাই, আমাদের দাবি দাবা মানানো হোক। এই যে ধন্যবাদ। আমরা কিন্তু একজন চাকরিচ্যুত বিডিআর সদস্য পরিবারের সদস্যের কথা শুনছিলাম।